সুপ্রভাত বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হলো বিয়েবাড়ির স্টাইলে পাবদা কালিয়া। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মাছগুলো ভেজে নেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিলাম। এবার আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ। আগে লবণ দিলে আলুগুলো ভেঙে যেত, ভাজা হতো না। এই জন্য পরে লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিলাম। এবার আলুগুলো এবার তুলে ফেলবো। এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন, তারপরে দিয়ে দেবো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দেবো এর মধ্যে একটু হলুদের গুঁড়ো, তারপরে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দেবো একটু রং আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। পরে এর মধ্যে একটু সর্ষে আর পোস্ত বাটা দেবো পরে, আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার মশলাটা দিয়ে কষে যাবে, তারপরে মধ্যে জল দিয়ে দেবো। এই মশলাটা কষে তেল ছেড়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। আর একটু জল দিলাম, মাছগুলোর মধ্যে আলুগুলো মাছগুলোই হবে তো, সেদ্ধ হবে একটু, ব্যাস। এটা ফুটুক, তারপরে আলুগুলো দেবো। ফুটুক, ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমরা সর্ষে বাটাটা দিয়ে দেবো। তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে আলুগুলো দেবো, তারপরে মাছগুলো এক এক করে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দেবো।
মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম, দুটো লঙ্কা চেরা। এবার এবার ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটুক। তারপরে এই যে ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এই যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, ব্যাস একটু গায়ে মাখাই নামিয়ে ফেলবো। এর মধ্যে দেবো একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস এটা শুকালে নামিয়ে ফেলবো। তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি লুকিংটা কেমন হচ্ছে। এই যে আমাদের রেডি পাবদা মাছের, বিয়েবাড়ির স্টাইলে পাবদা মাছের ঝাল। আপনারা বানাবেন এবং খেয়ে দেখবেন কেমন টেস্ট, এবং কমেন্ট করবেন, শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।